ছাদ বাগানে যারা সবজি করছেন তারা নানা ধরনের পোকামাকড়ের মানে উৎপাতে কিন্তু জেরবার হয়ে যাওয়ার জোগাড়। ছাদ বাগানেও যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে সেই খাদ্যগুলো কিন্তু বিষযুক্ত হয়ে যায়। তাহলে আমরা অর্গ্যানিক খাবার উৎপন্ন করব কি করে? দেখুন এইখানে ম্যাপ পোকা কীরকমভাবে গাছের পাতাগুলোকে নষ্ট করছে, তা আমি আপনাদেরকে এর একটা সলিউশান বলে দিই। সবসময় যে আপনাদেরকে ঔষধ ব্যবহার করতে হবে তা না। এই ম্যাপ পোকাকে আপনারা কিন্তু যত ঔষধ দেন না কেন কে মারতে পারবেন না, কারণ ও থাকে পাতার ভেতরে ভেতরে, ও ভেতর দিয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে একটি কাজ করতেই হবে। সেই কাজটি কি করব আমি বলছি, তবু আমার আরেকটি গাছে হয়েছে দেখাই চলুন। এই দেখুন শশা গাছগুলোতে কীরকম ম্যাপ পোকা আক্রমণ করেছে, এটাতেও অল্প স্বল্প আক্রমণ করেছে। আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হলো, দেখুন এইখানে আমি দেখাতে পারছি কি, এইখানে দেখুন এই ম্যাপ পোকা কালো করে আছে। আপনারা এই জায়গাটা এরকম টিপে দেবেন, আর এইখানে দেখুন এইখানে সম্ভবত আছে, এটা টিপে দেবেন, ও ওখানেই কিন্তু মারা যাবে। আর এইখানে দেখুন এই যে টিপে দিলাম আর টিপে দিলাম, শুধু এই জায়গাগুলো কি হবে, ক্লোরোফিল হয়তো তৈরি আর হবে না, কারণ যেহেতু ছিদ্র করে দিয়েছে। এই পাতাটাকে কেটে দিলে এই গাছের খাদ্য তৈরি করার হয়তো একটু সমস্যা হবে, কিন্তু এটিকে বলবো আপনারা সোজাসুজি কেটে নিন। এইখানেও একটি রয়েছে নিচের দিকে দেখুন, এটিকেও বলবো আপনারা কেটে নিন। এগুলো একটু বয়স্ক পাতা হয়ে গেছে, এদেরকে একদম সোজা বাগান থেকে একদম দূরে ফেলে দিতে হবে। এই যে ঝিঙেতে দেখুন এই গোড়ার দিকের পাতাগুলোকে আপনি যদি কেটে দেন কোনো ক্ষতি নেই, কারণ আপনার এই উপরের দিকের পাতা ও কিন্তু ক্রমশ একের পর এক পাতাকে অ্যাটাক করবে। এই যে দেখুন, দেখছেন ঝিঙের পাতা এরকম তুলে নেবেন, তুলে নিয়ে কেটে নেবেন। চলুন ফিরে আসি আগের জায়গাটায়। এইখানের এই পাতাটিকে টুকে নিলাম, আর এইখানে দেখুন এই পাতাটিকে টুকে নিলাম। এইভাবে এইরকম মুড়ে মুচড়ে একদম এটাকে এই বাগানের মধ্যে দেবেন না, ও আবার কিন্তু নতুন পাতায় অ্যাটাক করবে। এটাকে আপনারা তুলে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিবেন, তাহলে আপনার কি হবে, এই ম্যাপ পোকার আক্রমণ থেকে আপনি সমস্ত গাছগুলো যেগুলো আপনার এই ছাদ বাগানে সবজি গাছ, এইগুলো আপনার রক্ষা পাবে। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। এই টোটকাটি যদি আপনাদের কাজে লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে কমেন্ট করতেও ভুলবেন না। নমস্কার।